প্রণাম মহারাজ। আমি জীবনের মোটামুটি অনেক দূর এগিয়ে এসেছি, মানে বয়সের দিক থেকে, জ্ঞানের দিক থেকে নয়। অনেক জায়গায় অনেকভাবে আমি ধাক্কা খেয়েছি। এখনো মনে হয় আমি খুব বোকা, সবাই আমাকে ঠকাচ্ছে এরকম মনে হচ্ছে। যাই হোক, যেটা আপনার কাছ থেকে আমি শিখেছি যে জগৎকে রিজেক্ট করতে হবে, কিন্তু আবার স্বামীজি বলেছেন সবাইয়ের জন্য প্রেমই একমাত্র রাস্তা। এবারে আমি দেখছি যে যারা আমার আপনজন নয় বাইরের, তারা আমাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু আমার ভিতরে আমার আত্মীয় বা আমার একদম নিজের, আমার মা বাবা বা আমার ছেলে মেয়ে, তারাও তো আমাকে ধাক্কা দিচ্ছে। কেন? আমি যদি এই আপনার কাছে আসি বা আপনার সঙ্গে মানে সংযুক্ত হতে চাই কিছুক্ষণ সময়, সেই সময়টা তাদের কাছ থেকে চলে যাচ্ছে, তারা সেটা মানতে পারছে না। তারা আরো অ্যাটেনশন দাবি করে আমার জন্যে। কেননা একদিক থেকে আমি কারোর ছেলে, তো আমার দায়িত্ব কর্তব্য আছে। আবার একদিক থেকে আমি কারোর বাবা, সেদিক থেকেও আমার দায়িত্ব কর্তব্য আছে। তারা সেই দায়িত্ব কর্তব্য আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটাও তো একদিক থেকে আমাকে শোষণ করাই হলো। এবার আমি জগৎকে রিজেক্ট করব কিভাবে? প্রেম দিয়ে না ঘৃণা দিয়ে? আমার তো ঘৃণাই জন্মাচ্ছে। আমি কি করে স্বামীজির মতো প্রেম দিয়ে জগৎকে রিজেক্ট করব? এইটা আমার একটা কোশ্চেন। আপনি যদি এইটা আমাকে একটু বুঝিয়ে দেন। যাই হোক, উত্তরে আমি যাই দিই, সেটা যাদেরকে বলছেন তাদেরকে দেখাবেন না, বেকার আমার শত্রু বাড়ে। দেখুন, জগতে ঘৃণা কি করে করবেন? আজকে মহালয়া, চণ্ডী থ্রু যদি যাই শ্রী শ্রী চণ্ডীতে, একদম ইন দ্য ভেরি প্রিমিটিভ স্টেজ, সেই উপনিষদের কথা চণ্ডী বলছে, একজন জগৎ সৃজন মধুকৈটব। আমরা জানি কাহিনী যে সেই ক্ষীরসাগর, যে নারায়ণ শুয়ে আছেন শেষনাগের উপরে, মধুকৈটব সৃজন হলো, ব্রহ্মা স্তব করলেন। এই অন্যরকম করতে পারতেন, কিন্তু কি করলেন তিনি দেবী মহাকালীর আবাহন করলেন। এই ভাবটি হলো জগতের সৃজনের ভাব। যোগ নিদ্রা যদা বিষ্ণু জগতে কারণ বিকৃতে। জগৎ সৃজনই হয়েছে আনন্দ থেকে। উপনিষদে একই কথা বলছে। আমরা বিজ্ঞান ভৈরবে পড়লাম না? জীবন, এই যে সন্তানের কথা ধরুন বলছি, উদাহরণ নিচ্ছি, আমরা আলোচনা করেছিলাম, সেখানে বলা হলো যে এটা দুটি দেহ মেলেনি, যেন একটি লহর উঠেছে আনন্দ সমুদ্রে, এবং তার থেকে একটি শরীর সৃজন হয়েছে। ওটাকে শরীর দেখোই না, ওটি আনন্দের একটি তরঙ্গ সৃজন হয়েছে। তো প্রত্যেক মুহূর্তে জগতের যে সৃজন, তা আনন্দ থেকে। তো যেখানে আনন্দ, সেখানে আপনি ঘৃণা কি করে দেবেন? কেউ ঘৃণা কি করে দেবে? জগৎকে ডিল করার সব থেকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্টেপই হলো কিন্তু এই হেট্রেড। যে একদম জীবন বোঝে না, সেই ঘৃণায় বাঁচবে, সেই দ্বেষে বাঁচবে। জ্ঞানপীঠে যারা আসছে, আমি তাদের কাছে তো সবার আগে এটা দাবি করব। দেখুন, আমি কোনো বড় বড় কথা বলতে চাই না, মানে আপনারা আসেন, আমি বলি তো, আমি খুব কৃতজ্ঞ যে আপনারা সবাই বসেছেন। কোনো এজ, কোনো কাস্ট, কোনো ক্রিড না দেখে আমরা বসে একটা জায়গায় পৌঁছাচ্ছি, এবং আমার মাধ্যমে আপনাদের একটু হলেও কিছু সহায়তা হচ্ছে। সহায়তাও বলবো না, কিছু আপনারা আনন্দ পাচ্ছেন, আপনারা ভালো আছেন, এটা আমার জন্য খুব, আমি ব্লেসেড। ঠিক আছে? তো যারা এখানে আসছে, তাদের প্রথমেই আমাকে দেখেই আসছে, স্বাভাবিক ব্যাপার। আপাতত ধরে নিচ্ছি, আমার একদম কোর বুঝে নিন।
আমার কোরই একদম হলো নো হেট্রেড, হতেই পারে না। আমি আজ থেকে নয়, আমাকে যদি বলেন জেনেটিক্যাল বলেন, হতে পারে আমার জেনেটিক্সে বসে আছে, আমি কখনো দ্বেষ করিনি, আমি কখনো আঘাত করিনি। আপনারা খুব নিজের লোক বলে আমি সামনে বলছি, আমি থাপ্পড় মেরেছি কিন্তু দ্বেষ করিনি। এবং তার জন্য আমার কখনো হয়নি যে ভাবটি বলছেন যে আমাকে আঘাত করছে, কি করে করবে? আঘাতই তখন আসে যখন আমরা আলাদা করি। এই যে আমরা প্রথমেই আলাদা করলাম না, ঘরে আর বাইরে, এটাকে আগে ঘোষাতে হয় জীবনের। যখন বলবো আমরা, আমি পিতা আমার কর্তব্য, আমি মাতা আমার কর্তব্য, আমার অফিস আমার কর্তব্য, আমার সমাজ আমার কর্তব্য, কোনো অসুবিধা নেই। আপনাদের মতো আমারও হাজার একটা কর্তব্য আছে, আমি ওদের একই সাথে বাবা মা অভিভাবক গুরু সব হয়ে বসে আছি। প্রশ্ন হলো আমি এগুলো ভাগ করে ফেলেছি, এই ভাগকে দ্বেষ বলে। এটা আমাদের প্রত্যেকটা কর্তব্য একটার সাথে একটা ক্ল্যাশ করে, কারণ আমরা একটা জীবন বাঁচি না। একটা জীবন যখন বাঁচবেন, একই সুতোই যখন মালা গাঁথা হবে, সে জবারই হোক আর গাঁদারই হোক, সুতোর টান একই আছে, সুতো একই শক্ত। আমাদের যদি সম্পর্কগুলির মধ্যে এই আসক্তি আর দ্বেষ, এই দুটো একই জিনিস। আসক্তি আছে মানে 100% দ্বেষ আছে। আপনারা যারা আমরা আসক্ত, নিজেদের অ্যাটাচমেন্ট ফিল করি, প্রচণ্ড থাকতে পারি না একে ছাড়া, সে আমার ছাড়া থাকতে পারে না, আপনারা খুব ভালো করে জানবেন আপনারা একে অপরকে খুব তীব্র ঘৃণা করেন। তাই তো এত পসেশন, তাই তো এত কামড়। ভাবুন না, আমি অনেকবার বলেছি, এই ক্ষেত্রেও বলি, আপনি একটি সূর্যমুখী ফুলের পাশে যান, আপনি কি ওর প্রতি আসক্ত হন? আপনি ওকে ভালোবাসেন। ঠিক একটা গোলাপ ফুল, একটা জবা ফুল, একটা আকাশের দিকে তাকিয়েছেন, একটা রাস্তায় কুকুর যাচ্ছে, ঠিক আছে, ভাবুন জিনিসটা, আপনি ওদের ছোট বাচ্চাটা কুকুর হেঁটে যাচ্ছে, আর আপনি খুব নর্মাল কাম অ্যান্ড কোয়াইট মাইন্ডে আছেন। এই অবস্থায় যেই অনুভবটা ওঠে, একে বলে প্রেম। আমার কুকুরটা বেরিয়ে গেল, এই অবস্থায় যেটা ওঠে, এটা আসক্তি। কি নিজের অনুভব করুন, দুটো মনের মধ্যে পার্থক্য কি হয়। ওই সূর্যমুখী ফুলটা তুলে কাউকে গিফট করতে হবে, এবার এটা আসক্তি। আপনি কি করবেন এবারে? এবার কুকুরকে পিটাবেন, চেন দিয়ে বাঁধবেন, এই হলো আসক্তি। কিন্তু ওই কুকুরটাই একটু আগে হেঁটে যাচ্ছিল, আর আপনি চুপচাপ দেখলেন, হয়তো একটু বিস্কিট দিয়ে দিলেন, এবং আপনি আপনার পথে এগালেন, একে বলে প্রেম। এই প্রেমেতে জগতের কোর সৃজন হয়েছে, আসক্তিতে হয়নি। আসক্তি বিকৃতি। এবং দুঃখের বিষয়, এই আসক্তি একমাত্র মানুষের হয়। এই একটু আগে ওর সাথে আলোচনা করছিলাম, তাই তো, এই বিন্দুতেই আমি ওর সাথে আলোচনা করছিলাম এখানে আসার আগে, ঢোকার আগেই, যে পৃথিবী শুধু মানুষ নিয়ে নয়, এই যে সমাজে বিকৃতি হচ্ছে, আমরা বলছি দেখছো সমাজটা খারাপ হয়ে যাচ্ছে, আমরা সমাজের কি বুঝি? কোথায়? বাঘের সমাজে কিচ্ছু খারাপ হয়নি, কুকুরের সমাজে কিচ্ছু গোলমাল হয়নি, অসত্য গাছের সমাজে কিচ্ছু খারাপ হয়নি। আমরাই কি শুধু পৃথিবীতে, যে সমাজ আর পৃথিবী খারাপ হয়ে গেল? হ্যাঁ, আমরা ডিজাস্টার করতে পারি, আসক্তির ডিজাস্টার, ঠিক আছে। গাছ মাটির সাথে প্রেমে আছে, ও উপরে গেলে গিয়ে কমপ্লেন করে না, কিন্তু যতক্ষণ থাকে খুব আনন্দে থাকে। আমরা করি। এবার এই সূর্যমুখী ফুলটাকে তুলে নিয়ে গিয়ে কাউকে দিতে গেলে আপনি ওটাকে ছিঁড়বেন, ঠিক? সূর্যমুখী ফুলটাকে আপনি ছিঁড়বেন, তাহলে কি হয়ে গেল? আসক্তি হলো তো, হিংসা হলো তো। আমি বাবা, আমি মা, আপনার নাম তাপস ধরে নিচ্ছি, আমি তাপস, আমি তাপস আমার কাছে নেই, এটা সবার আগে নিজের প্রতি ঘৃণা। এইখানে কাজ করতে হয়, এটাই অধ্যাত্ম, আর কিছু অধ্যাত্ম নেই। কি আমি কাউকে সময় দিতে পারছি না, কেউ আমাকে অ্যাটেনশন দিতে পারছে না, দুপক্ষই হোক, এই সব অনেক উপরে স্টেজের কথা। কিরকম জানেন? জলের উপর শোলা ভাসছে, শোলা নিয়ে মাতামাতি চলছে। যদি একটা ওয়াটার পুল হয়, একটা লেক হয়, সেটা যদি পুরো থার্মোকল দিয়ে ঢাকা হয়, থার্মোকলটা হালকা হালকা নড়ছে, আমরা কি বলবো যে এটা কি থার্মোকলের লেক? তা তো নয়, শিশু বলবে। ঠিক তেমনই আমরা যখন জীবনকে শুধুমাত্র আমি কতটা সময় দিতে পারলাম, কি আমায় কতটা অ্যাটেনশন দিতে পারলো, কি আমায় কি বলছে দেখছি, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা শিশুর মতো হয়ে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না, ও থার্মোকল এমনি নড়ছে না, ওর সোর্সে নেই,
শ্রীরামকৃষ্ণ বলতেন আলু পটল নাচছে, লাফাচ্ছে, ওর কোনো রকমের নিজস্ব কোনো সত্তা নেই। এই যে ইস্যুগুলোর কোনো নিজস্ব সত্তা নেই, একটি সত্তা আছে। আমি তাপস, আমি রবীন, আমি শ্যামা, আমি উমা, আমরা কেউ আমাদের কাছে নেই। সবার আগে বিদ্বেষ, সময় নিজেকে দেওয়া হয়নি, তাই অন্যকে দিতে পারছি না। আর তার ফলে কি হয় বলো তো, অনেকগুলো দিক আছে, আমাদের এসেও যায়। আমরা বলি না আমাদের কিছু এসে যায় না, আমাদের কিছু এসে যায়। লোকে কি বলে আমাদের খুব এসে যায়, কারণ কি আমি অন্যের চোখে নিজেকে খুঁজেছি। যে আমি বাবা হিসাবে কেমন ছেলের চোখে খুঁজে নিয়েছি, আমি স্ত্রী হিসাবে কেমন স্বামীর চোখে খুঁজে নিয়েছি, আমি কেমন ক্লার্ক, আমার বস যেমন বলে তেমন ক্লার্ক। তাপস যদি একজন ক্লার্ক হয়, তাপস কি নিজে জানবে না আমি অ্যাজ এ ক্লার্ক কেমন, আমি কি নিজের সাথে কোথায় সময় দেওয়া হয়েছে? হিংসা ওখানে ঘটে গেছে, গোলমাল ওখানে ঘটে গেছে, তারপরে বাকি সব ওই উপরের থার্মোকলের মতো ব্যাপার। এই জায়গাটা বুঝুন, যারাই আধ্যাত্মিক জীবনে আসছে তাদের এই গোড়াটা বুঝতে হবে। সময় নিজেকে দিইনি। এবার আপনার, যেমন আমি উদাহরণ বারবার দিয়ে থাকি, আপনি স্নান করে এসছেন, গাটা ঠান্ডা আছে, আপনার থেকে বেশি কে প্রমাণ? আপনি আপনার সম্পর্কে প্রেমে আছেন, আপনার থেকে বেশি কে প্রমাণ করতে পারে? বলতে পারে আপনার সন্তান এসে তোমার মতো বাজে লোক হয় না, আপনি কি করে অস্বীকার করবেন আপনার গা ঠান্ডা আছে? আপনি পারেন না। ঠিক সেটাই হয় আধ্যাত্মিক ব্যক্তির। কেউ জুতো মেরে যাচ্ছে, কেউ গালাগালি দিয়ে যাচ্ছে, কেউ গুরু বলে যাচ্ছে, ওর গা ঠান্ডা হয়ে আছে। ওর ওই আধ্যাত্মিক ব্যক্তির চোখে প্রেমের কোনো অভাব হয়নি, সে থাপ্পড়ও মারছে, প্রেমের অভাব হয়নি। এই যে বলছেন বিদ্বেষ এসে যাচ্ছে, বিদ্বেষ ওখানে হয়নি, বিদ্বেষ এখানে হয়ে গিয়েছে। যখনই দেখবেন বাইরে হেট্রেট ফিল করছেন, জানবে আমি নিজেকে ঘৃণা করেছি কোথাও। এই কথাগুলি আমরা শুনেছি, পড়েছি, কিন্তু ধারণা হচ্ছে না। আমরা জানি না আমাদের গঠনই জগৎ গঠন। বারবার আমাদের ঋষিরা বলছেন এই কথাটি, তুমি তোমার জগৎ, তুমি তোমার জগৎ। এরা আমার সাথে আছে, এরা আমাকে এসে জিজ্ঞেস করার থেকে আমি গিয়ে বলি, আর সকালবেলায় ডেকে বললাম এদেরকে, যথেষ্ট শক্ত করে ওদের মতো কিছু ইনস্ট্রাকশন দিলাম। কিন্তু ওদেরকে জিজ্ঞেস করুন কি মহারাজ যে এত শক্ত করে বললেন, এ তো ঝাড় দেবে সারাক্ষণ বলে আমাকে, আপনি বললেই ঝেড়ে দেবেন। আমি ওর সামনেই বলছি, ও মাইক ধরে বলুক উইদাউট এনি ফিয়ার। ওকে কখন আমার মধ্যে হেট্রেট ফিল করেছে? আমি দুম দারাক্কা দিই, এই আমাদের আশ্রমে যারা আছে, খায়, উঠতে চলতে বসতে সব তটস্থ হয়ে থাকে, আপনারাও অনেকে যারা আসেন থাকেন, ডরনা চাইয়ে। তো কিন্তু আপনারাই বলুন, কখন আমার মধ্যে ঘৃণা দেখছেন? যে আমি মঞ্জুদি আপনাকে ঘৃণা করি? আমার মনে হয় না কেউ খুব অনেস্টলি কথাটা বলতে পারবে। মহারাজ ঝেড়ে দেন, বলে দেন, ঠিক আছে, বুঝুন বিষয়টা। কারণ কি বলুন তো, আমাকে ওদেরকে ডেকে বলার জন্য, কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, ওদেরকে সময় দেওয়ার জন্য, বা ওদেরকে দূরে সরে যেতে বলার জন্য আমি একই সূত্র থেকে কথা বলছি, আলাদা আলাদা ব্যক্তি নেই এখানে। আমি ওকে বলি এখন যা, ও কি ঘৃণা ফিল করবে? বুঝছেন? আমি হাতে মোবাইল নিয়ে বসে আছি, মেবি সামথিং এলস, যে আমি আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ করছি, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি। আমি এতটাই আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু হ্যাঁ আমি বলছি বারবার, ডোন্ট টেক ইট সিরিয়াসলি যে আমি নিজের কথা বলছি, আমি আপনাদের কথাই বলছি। আমি ওদেরকে বলি, ওরা মাঝে মাঝে চলে আসে, কারণ এই খেলাই তমেব মাতা চ পিতা তমেব, কার কাছে যাবে? এখানে এসেই গল্প করছে। আর এখানে ওদের সামনে, যদি ওরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই নিজের প্রোফাইল মেনটেন না করে, এখানে সব প্রোফাইল এক মিলেমিশে গেছে। বলতে পারবেন আমি বন্ধু আছি, কি আমি গুরু আছি, কি আমি আচার্য আছি, কি আছি, সব রকম রোলই প্লে করা হচ্ছে এখানে। বুঝুন সম্পর্ক কিরকম হয়। আমি তো মোবাইল খুলে দেখি, আমি দেখ আমি কি করছি, আমি দেবী সূক্তম এটাকে এডিট করছি। বুঝুন, সময় দিতে পারছি না ওকে, আপনার তস্তরের কথাটাই বলছি। হাউ ক্যান হি রিজেক্ট? আপনার অস্তিত্ব কথা বলে, আপনার চোখ কথা বলে, ও ইউটার্ন নিয়ে চলে যায়, পরে আবার একই মন নিয়ে আসে কথা বলতে। এই জায়গাটা নিজের সম্পর্কে তৈরি করতে হবে আমাদেরকে। আমরা একটাই জীবন বাঁচছি, আর ওই জীবনটা আমার জীবন। আমরা এর জন্য বাঁচছি, ওর জন্য বাঁচছি, তার জন্য বাঁচছি, কারোর জন্যই বাঁচছি না। দেয়ার ইজ অলওয়েজ ক্ল্যাশ।
আমার জন্য 15 মিনিট, ওর জন্য 20 মিনিট, ওকে বেশি ভালোবাসি ওর জন্য 2 ঘন্টা, অফিসের জন্য 8 ঘন্টা, ঘুমের টাইম সব খণ্ড খণ্ড হয়ে গেছে। এটা সবার আগে আত্মশ্লাঘা নিজের প্রতি। পুরো জীবনটা অ্যাসেম্বল হয়নি, পুরো জীবনটা মজেনি। ফলে এই খণ্ড জীবনের থ্রু দিয়ে যখন দেখি তখন মনে হয় যে বাইরে অন্য লোক মেনে নিচ্ছে না। আমি এটাও বুঝতে পারি এর সাথে, দ্বিতীয় এর স্তর এটাও বলবো, একটা যখন ট্রান্সফরমেশন হয় জীবনে, জীবন ঘোরে, আমরাই তো নির্মাণ করেছি এই জীবন। ফ্যামিলির স্তরের কথা বলছি, এটা আপনার কথা হলো বা ব্যক্তির কথা হলো। ফ্যামিলির স্তরে স্বাভাবিকভাবেই তারা কোয়াইট ফ্যামিলিয়ার নয় আপনার এই পরিবর্তনের সাথে, এই জায়গাটা বুঝুন, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে একটাই জিনিস আপনাকে বাঁচাতে পারে, নিজের দিক থেকে আপনার স্টেডিনেস, আমি এগোচ্ছি, প্লাস আপনার প্রেম, ঘৃণা নয়। স্টেডিনেস যেটা বলছো ওটা ঘৃণার মতো বোধ হবে, কিন্তু ঘৃণা নয়। আমি শক্তভাবে দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি শক্তভাবে? যাতে তোমায় তুলতে পারি। কিন্তু কখন তুলবো? যখন তুমি হাত বাড়াবে। এখানে গোলমাল হয়। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি তোমাকে তোলার জন্য, ওঠো, হিংসা হয়ে গেল। ওকে সময় দিন। আপনার যদি 30 বছর লেগেছে, ওর 3 বছর লাগুক, কিন্তু আমরা ট্রান্সফর্ম হতেই বলি তুমি বদলাও। এটা কি করে হয়? আমি ওদেরকে, আমার এখানে আছে, ধর খুব ঝাড় দিলাম, আমাকে কখনো কখনো এটা কেঁদে ফেলে। তো আমি তখন ওদেরকে বলি, আমাকে চোখে কখনো এরা জল দেখেনি। তো দেখুন, এরা কেউ নয় আমার, কালকেই চলে যেতে পারে এখান থেকে, কিন্তু আমি ওদের সাথে পুরো জীবনটা বাঁচছি। যতক্ষণ আছে চলে যাবে। এখানে বলে একটি ছেলে ছিল, যতদিন ওখানে ছিল এরা জানে, কথা হলো ও থাকতে পারছে না, ওকে বাড়ি পাঠাও, ঠিক আছে? এটা সব রেডি। আমি এমনভাবে ডিল করলাম, এই দেবকুমার ছিল, ও বলছে আপনি তো খেলা ঘুরিয়ে দিলেন, খেলাটাই ঘুরে গেল, আবার চান্স, থাক, ব্যালেন্স কর। যতক্ষণ আছে আমি আছি অ্যাভেলেবেল, সেই রকম যতক্ষণ আছেন অ্যাভেলেবেল থাকুন, ঠিক আছে? এইবারে নেই যখন, কোনো হেট্রেড আছে নাকি? তুমি তোমার জীবন বাঁচো। কিন্তু যখন আমরা একরকম ছিলাম, আমরা আমাদের সম্পর্কগুলিকে ওরম রাখতে চাই, আর তারপর যখন আমরা বদলে যাই, আমরা চাই তুমিও বদলে যাও। বোথ সাইড এটা ইগো হয়ে গেল। আধ্যাত্মিক ব্যক্তি কাউকে ম্যানিপুলেট করে না, তাদের জীবন বাঁচতে দিতে হয়। হ্যাঁ, এটা এমন হতে পারে, এটা নাও হতে পারে আপনার ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়, সবার আগে এখান থেকে বেস্ট শব্দটি গিয়ে বাড়িতেই চয়ন করা হয়, এবং তার সাথেই চয়ন করা হয় যার প্রতি খুন্নাস আছে একটু, জানো? এটা এক প্রকার হিংসা। আপনি যেটা বলছেন, ওদের দিক থেকেও একরকম জিনিস আছে, যে ওরা বা ফ্যামিলির মানুষরা চায় আমাদের সঙ্গ। তার তরফ থেকে প্রথম কাজ হলো নিজের একটা জীবন করা, একটাই জীবন। আমরা যত নিশ্চিত, যত দৃঢ় হতে শুরু করব, ততই আমাদের কাছে ঘৃণার জায়গা থাকবে না, আসক্তিরও জায়গা থাকবে না। এটা কিন্তু রবি শশী এক ঠাই হেন কভু দেখি নাই, কঠোরে কোমলে একাবাসে, এটা কালীকীর্তনে আছে। চাঁদ আর সূর্য এক আকাশে কি করে দেখবে? সূর্য মানে তেজ, স্টেডিনেস, আর কোমলে উইথ লাভ। এটা একটা অদ্ভুত সন্তুলন। আমি ওদেরকে বললাম, একজন ওরা দুঃখ করে বলছে, ওদের মধ্যে একজন, যে আপনি বলছেন আমাদের, মানে আমি করতে চাইছি, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি করতে পারছি না, ঠিক আছে? কিন্তু আপনি যখন খুব স্কোল্ড করে দেন, হ্যাঁ, তখন আরো গোলমাল হয়ে যায়। আমি তখন ওদের একটা কথা বললাম, আমি এখনো মনে পড়ছে, সম্ভবত আমি কলকাতায় চাঁদনি মার্কেটে দাঁড়িয়ে কথাটা বলছি। আমি বললাম, দেখ, তোরা সব ছেড়ে আমার কাছে এসেছিস, তোদেরকে ভৎসনা করার আমার কাছে কোনো কারণ নেই। বুঝুন বিন্দুটা, কোনো কারণ নেই। তোরা ঘর বাড়ি বাবা মা ছেড়ে এখানে এসেছিস, এটা বোঝবার চেষ্টা কর। আমি কোনো ব্যাখ্যা দেব না, তবু আমি কেন বলছি। একটা কঠোরতা থাকে, যেখান থেকে বলছেন সময় না দেওয়া, আপনার বিন্দু থেকে, যেই জায়গাতে আমি স্বার্থপরের মতো নিজের জন্য বিজি,
আর একটা বিন্দু থাকে যেখানে আপনার কাছে কোনো কারণ নেই, কিন্তু এটাই জীবন, এর বোধ। এই ম্যাচিউরিটি আধ্যাত্মিক ব্যক্তির আসবে, এবং ওইখান থেকে দেখবে আপনার মুখ ঘুরে যাবে, কিন্তু আপনার চোখে প্রেম অনুভব হয়ে যাবে। আপনার মধ্যে যতক্ষণ বিদ্বেষ থাকবে ততক্ষণ পর্যন্ত জগতে বিদ্বেষ দেখতে পাবেন। আপনি যতক্ষণ টানবেন আপনাকে টানা হবে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের কর্তব্যের মাপদণ্ড দাঁড় করাবেন আপনার কর্তব্যের দাবি করা হবে। ছেড়ে দিন, কর্তব্য কিছু নেই। বাবার মেয়ের কেমন আচরণ হয়, মায়ের সাথে আরেকজন তার সন্তানের কেমন আচরণ হয়, কি কর্তব্য আছে? দুটো জীব আছে, ওর সাথে কি আচরণ করি না, ওদের সাথে আমি কোন জীবন বাঁচি না? কিন্তু এখানেও একটা জায়গায় জানি কোন একটা বিন্দু আছে যেখানে মহাজের সাথে নেগোসিয়েশন চলবে না, ওইখানে আমাকেই উঠতে হবে। এই যে দায়িত্ব নিয়ে নেওয়া, আমাকেই উঠতে হবে, এই সময়টা দিতে হবে সম্পর্ককে। বাবা মায় খুব ভালোবাসে, মা মায় খুব ভালোবাসে, কিন্তু একটা বিন্দু আছে যেই বিন্দুটা এতটা ঠিক বাবার মধ্যে বা মায়ের মধ্যে বা আমাদের সম্পর্কের মধ্যে, ওই বিন্দুর সাথে ক্ল্যাশ করা যায় না। ওই বিন্দুর সাথে আমাকেই উঠতে হবে, এইটা আপনার সম্পর্কের মধ্যে আসতে হবে। ধরাতে পারছি? অপেক্ষা, ধৈর্য। বিদ্বেষ আসবে না তা না, ক্রোধ আসবে, বিদ্বেষ আসবে। বিদ্বেষকে চেষ্টা করবেন আগে নিজের দিকে দেখার। এই যে আমি যত কিছু ব্যাখ্যা করছি না, আমরা একটা ট্রিক বলে দিই, ওকে আগের দিন বলছিলাম, যত কবিতা হোক, গান হোক, হ্যান হোক, ত্যান হোক, বিজ্ঞান ভৈরব তন্ত্র হোক, আমি একটা বিন্দু থেকেই ব্যাখ্যা করছি, আপনারাও পারবেন। ওখানে আমি 10টা মানুষ দেখি না, একটা সাধক হৃদয় দেখি, একটা মন যে কথা বলছে। 25টা ক্যারেক্টার আছে, আমি একটাকে দেখছি, একজনই কথা বলছে নিজের সাথে। এই থিওরিতে ফেলুন, তো এই জায়গাটাতে নিজেকে ফেলুন। একটাই জীবন আমার, এইগুলো আমার জীবনের নানা পশ্চার। আর এই জীবনের মধ্যে আমি তাপস, আমি রবীন, আমি কমল, আমি একাই দাঁড়িয়ে আছি, পুরো প্রেমপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছি। আসতে দিন, যেতে দিন, আপনি অ্যাভেলেবেল থাকুন, ঠিক আছে? আপনি যত এরকম হালকা হয়ে যাবেন, সম্পর্ক আপনাকে হালকা ছাড়তে শুরু করবে। ওরা বাঁধার যতক্ষণ কারণ পাবে বাঁধবে। আপনি যেন বাঁধার কোনো কারণ না থাকে, যে অ্যাভেলেবেল তাকে বাঁধবো কেন? জল যেখানে পাওয়া যায় না সেখানে জল স্টক করে রাখে, যেখানে 24 আওয়ার সাপ্লাই, এই সাপ্লাইটা আপনি ফিজিক্যালি পারবেন না, আপনার অস্তিত্বগত হয়ে যেতে হবে। আমি আছি, এই ব্যক্তির সামনে আমার ভালো মন্দ ঠিক ভুল সব বলা যায়, এর কাছে হৃদয় জায়গা আছে। এ কিন্তু কঠোরে কঠোর বলবে, কোমলে কোমল বলবে, কিন্তু মুখ ঘুরিয়ে নেবে না। এই জায়গাটা দিয়ে দিন, দেখুন সম্পর্ক আপনাকে পথ ছেড়ে দেবে। আপনি যা খুঁজছেন প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তি তাই খুঁজছে, সেই নিশ্চিন্ততা খুঁজছে, থ্রু আপনার মধ্যে খুঁজছে না। আমি প্রসিডিউরটাই অন্য বলছি। প্রসিডিউরটা কি থাকে? আমার মধ্যে কেন খুঁজবো, নিজের পায়ে দাঁড়াক। আমি বলছি আপনি ব্যক্তি হিসাবেই থাকতে হবে না আপনাকে। সম্পর্ক কি খুঁজছে? নিশ্চিন্ততা, থ্রু আপনি ডিলিট হয়ে যান না, ও আপনার মধ্যে নিশ্চিন্ততা পেয়ে যাবে। বুঝতে পারছেন? এই জায়গাটা বুঝতে সামশট সময় লাগে, একটু অপেক্ষা করুন। এইটুকুই এই মুহূর্তের জন্য বলতে পারি। চট করে কোনো জাজমেন্টে আসবেন না, তার উপরে কোনো স্টেপ নেবেন না, ঠিক আছে? চুপচাপ দাঁড়ান। আমাদের অবজারভেশন করতে হবে, ঠিক আছে? আমাদের কমেন্ট পাস করতে হবে না, আমরা পট করে কমেন্ট করে দিই। অবজারভেশন, এটা খুব দরকার।